Assalamualaikum warahmatullah. Alhamdulillah wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Idfa' billati hiya ahsan. فإذا الذي بينك وبين عداوة كأنه ولي حميم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم شحنة من الرحمن فيأكل الرحمن من وصلك وصلته من قطعت قطعته. رواه البخاري ومسلم. সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনি বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো চাল চলন। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত সদাচরণ। ভালো চাল চলনে নেকি হয় এবং দাঁড়িপাল্লাই সবচেয়ে ভারী নেকি হয় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে কথাটা স্পষ্ট করে সামনের দিকে আলোচনা করব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। উনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আথকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খলকুল হাসান। বিচারের মাঠে আদমের ছেলে মেয়ের, মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো সদাচরণের নেকি, ভালো চাল চলনের নেকি। ভালো চাল চলন এটা কি জিনিস? মানুষে বলে লোকটার ব্যবহার খুব ভালো, লোকটার আচার আচরণ খুব ভালো। মানুষে বলে ওর স্বভাব খুব খারাপ, ওকে আমি সহ্যই করতে পারি না। মানুষ বুঝে যে ভালো চাল চলন কাকে বলে। নইলে মানুষ তো বলে যে লোকটা খুব ভালো, এরই নাম ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত, নামাজ। সালাত এমন একটা ইবাদত যে ইবাদত কোনোদিন মানুষের সাথে আপোষ করে না। হজ করে, হজ আপোষ করে। এবছর হজ করলেন না, সামনে বার করেন, এ তো হলো। এই বছর করেন। সেম মানুষের সাথে আপোষ করে। রোজা আপনি অসুস্থ, এখন করিয়েন না, পরে করেন, এই যে আপোষ করলো। যাকাত ফরজ বিধান, এখন দিয়েন না, 2 মাস আগে দিয়ে দেন, 20 দিন পরে দেন, কোনো সমস্যা নেই। সালাত এমন একটা ইবাদত যে আগে পরে বুঝে না, মানুষের অসুখ বিসুখ বুঝে না। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তা এমন করে করো। মাটি নেই, তো অজু ছাড়া তেমন ছাড়াই সালাত আদায় করো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করো। বসে থাকা যায় না, শুয়ে থেকে করো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, তো যে কাপড়ে পেশাব পায়খানা হাইজে রক্ত লেগে আছে সেই কাপড় পরেই পড়ো। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণ বশত উলঙ্গ হয়ে আছে,
তো এই অবস্থাতেই করতেই হবে। ইবাদতের জগতে একটা ব্যতিক্রম ইবাদত সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি বিচারের মাঠে সালাত কবুল হয়, বাকি ইবাদত কবুল হবে। আর যদি সালাত কবুল না হয়, তাহলে বিচারের মাঠে বাকি ইবাদত কবুল হবে না। এর পরেও সালাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি ভালো চাল চলন কি জিনিস? আল্লাহর নবী বলছেন, মানুষ হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজ এমন একটা ইবাদত যে হজ যদি কবুল হয়, তাহলে মহিলা পুরুষ লোক সেই দিনের মতো হয়ে যায় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লাখো গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি ভালো চাল চলন কি জিনিস? একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে বললেন, আলা আদুল্লুকুম মায়ামুল্লাহু বিহি আল খাতায়া, আলা মায়ামুল্লাহু বিহি আল খাতায়া। আচ্ছা সঙ্গী সাথী, আমি কি তোমাদের একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সঙ্গী সাথী, আমি কি তোমাদের একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তো সাহাবীগণ বললেন, বলা হ্যাঁ বলেন, তো ভালোই তো কথা, আমরাও তো সেটা জানতে চাচ্ছি, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, কি সেটা বলেন। তখন তিনি বলছেন, দেখো, এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হাদিস বুখারী মুসলিম। এই কথাটা আবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা আল্লাহ বলছেন, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল বালাউল আলা, উপরে কি নিয়ে হইচই হচ্ছে এটা কি আপনি বলতে পারেন? তো আমাদের নবী বলছেন, না, হ্যাঁ আমি বলতে পারি, ফিল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে কিসে, মান বেড়ে যাবে কিভাবে, এ নিয়ে কথা হচ্ছে। কিভাবে মান বেড়ে যাবে, কিভাবে পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। এক, ইসবাগুল ওযু, কথা হচ্ছে উপরে ফেরেশতাদের মাঝে যে সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই নিয়ে কথা হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, দেখো মুহাম্মদ, এমন কাজটা যে করলো, আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এখন তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এরকম কাজ যে করে, তার বাঁচাও যতটুকু, মরাও ততটুকু, উভয়ই ভালো, সমান। এখনো থামেননি, এরপরে বলছে, দেখো, অকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে এক, পায়ে হেঁটে মসজিদে গেলে দুই, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে তিন, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আবার কথায় ফিরে যাই,
এই তিনটে কাজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি হচ্ছে হাজার গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি ভালো চাল চলন কি জিনিস? এক মিনিট, বারবার একটা কথা ধাক্কা দিচ্ছে। নবীর সাথে ভালো চাল চলন তো অনেক, তার মধ্যে জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে। জিবরাইল বলতেন মোহাম্মদ এই সেই এইটা সেইটা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন মোহাম্মদ এই সেই এইটা সেইটা। কথা বলার সময় আল্লাহ আমাদের নবীকে ডেকেছেন কি বলে? মোহাম্মদ বলে। জিবরাইল কি বলে ডেকেছেন? মোহাম্মদ বলে। আর সাহাবীগণ বলেছেন এভাবে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূল করেছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহর রাসূল এইটা আমি করব, আল্লাহ রাসূল আমি কি এইটা খাবো, আমি কি এখানে যাব? তো সাহাবীগণ বলেছেন আল্লাহর রাসূল। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যশোরের এসব এলাকার আলেম ওলামা মানুষজন বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উল্টে আছে না? এর কোরআন শরীফের মতো উল্টে আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু, এর মধ্যে রহস্য আছে। হুজুর মানে হাজের, হুজুর মানে হাজের নাজের, যিনি মরেননি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন নবী মারা গেছে, নবী বলছেন আমি নিজে মরণের স্বাদ ভোগ করেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী আমার কোলে মারা গেছেন, তাই না? হাকে নাতি ও যাকে নাতি, আমার উরু, রান এবং থুতনির এই দুই অংশের মাঝে তিনি আমার কোলে ছিলেন। সামনে একটা পানির বাটি ছিল, তিনি পানি নিয়ে খুব গায়ে জ্বর, এত গায়ে জ্বর, তার গায়ের জ্বরের কারণে আমার উরু রান তাপে ফেটে যাচ্ছে। কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার নিজস্ব বিবরণ। তিনি বলছেন যে সামনে একটা পানি ছিল বাটিতে, বারবার পানিটা নিচ্ছেন হাতে আর এইভাবে মুখের উপরে মুছে দিচ্ছেন, মানে মুখটা ঠান্ডা করতে চাচ্ছেন। একবার দেখলাম যে তিনি হাতটা দিলেন বাটিতে, তারপর উঠাচ্ছেন, কিছু দূর আসলো, একটু হাতটা কাঁপছে, তারপর হাতটা পড়ে গেল, তার হাতটার মুখ পর্যন্ত আসলো না। তখন তিনি বলছেন আল্লাহুম্মা আলহিকনি বির-রাফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে উঁচু সম্মানীদের সাথে মিলিয়ে দাও। এই কথা বলে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তার চোখের সামনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চোখের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। তারপরে এক শ্রেণীর মানুষ বলছে যে মরেন। সেই জন্য হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সব মানুষকে বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, এইভাবে বলতে হবে। এটাই বলার জন্য ফিরে যাই মূল কথায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে শুধুমাত্র যাদের ঈমান থাকবে তাদেরই পাপ নেকি ওজন হবে। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। ইহুদি খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। কাদিয়ানি শিয়া, যাদের আকীদা নষ্ট হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের পা এবং মুখের সামনের দিক ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। পাপ নেকি ওজন হবে শুধুমাত্র মুসলিম পুরুষ নারী যাদের ঈমান টিকে আছে। অনেক কথায় অনেক কর্মে ঈমান কেটে যায়। বাংলাদেশের ছেলে মেয়েরা প্রত্যেকদিন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ।
25-30 বছর আগে বলেছি। আমার ছেলে মেয়ে বলে না এই গান, বলবে না। আপনারটা বলে, কেন বলে তা আমি বলতে পারবো না। মুসলমানের সবচেয়ে বড় শত্রু, ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু দালাল ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় দালাল খ্রিস্টানদের, ইংরেজদের সবচেয়ে বড় দালাল। আমাদের মা চাচি খালা ফুবু যখন ইংরেজদের হাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে বসবাস করে। ঠাকুর ইংরেজদের বড় দালাল। ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ঠাকুরের গান কিভাবে মুসলমানের ছেলে মেয়ে দিন রাত বলে? 1971 সাল থেকে বাংলাদেশে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নেই। আমি জানি না আপনার কালেমা কখন কেটে গেছে। দিন রাত আপনার ছেলে মেয়ে বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, তোর বাপের আকাশ। আকাশ কার? রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সেটা আপনার ছেলে মেয়ে দিন রাত বলছে, পড়ছে। কি যে এরা পড়াশোনা করে, এদের দেখো আমাকে মনে হয় এদের বোঝা। এসব ছেলে মেয়ে যারা বড় মোবাইল নিয়ে ঘুরছে, দিন রাত জেনা করে, ল্যাংটা মেয়ে নাচে মোবাইলে, নারী পুরুষ সবে, ছাত্র ছাত্রী সবে। ওই ছাত্রীও দেখতে চাচ্ছে দিল্লিতে ল্যাংটা মেয়ে, নেজিতে ল্যাংটা পুরুষ, কেউ দেখতে চাচ্ছে। কিসের পড়া? দুনিয়ার শয়তানি ভাঙলে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় নখ, নেল পালিশ দেওয়া আছে। ওর যেটা বাপ সেটা হলো সৎ বাপ, ওর মা যেটা সেটা হলো সৎ। একটু পরে আপনাকে স্পষ্ট করে দেখাচ্ছে, আপনি দেখেন। দেখতে আমাকে ভারী লাগে। জাতির জন্য বোঝা হয়ে আছো তোমরা, কি করলে জাতি? ভালো না শিক্ষা অর্জন করতে পারলে, না জাতির কিছু দেখতে হলে। তা আব্দুল্লাহর বক্তব্য তো এখন শুনছো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা বলছে সেটা তো তোমাদেরকে অনুভব করতে হবে, সেটা তো সাধারণ জনগণ অনুভব করে হবে না। সেটা তো আব্দুল্লাহর বক্তব্য তোমাদেরকে অনুভব করতে হবে, মূল্যায়ন করতে হবে যে ঘটনাটা কি। আসলে তো আমরা যেভাবে চলছি, যেভাবে নির্বাচন করছি, এগুলো তো একটাও ঠিক নয়। সব পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর ছেলের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। ওলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো। ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষকে যে কুকুর শরীরের মতো। ওই জীবন আমাদের জীবন না, ভালো বুঝতে পারলাম না মন্দ বুঝতে পারলাম। আসা আর যাওয়া সমান, পশু প্রাণীর মতো। দুনিয়াতে আসলাম, কি যে করলাম, তারপর চলে গেলাম, কি যে করে গেলাম বুঝলাম না। গরু ছাগল আসে চলে যায়, ওর আর কি বোঝা? আল্লাহ বলছেন যে আমরাও তার মতো, গরু ছাগলের মতো, কুকুর স্ত্রীর মতো। বিবেচনা করতে পারলাম না। আমার ছেলে মেয়ে আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রতিষ্ঠানে ঠাকুরের গান গায়, আমি অনুভূতিতে নিয়ে আসতে পারলাম না। আমি আবার শিক্ষিত এই মানুষ, এই হেডমাস্টার, এই জাতিকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। 30 বছর থেকে বলে আসছে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকিতে পরকাল হারাতে হবে। মাঝাব পড়ি নাই, হানাফি মাঝাব, সাফি মাঝাব, ওই পাতা পড়ি নাই। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো মাঝাব নিয়ে একটা বাক্য বলি। পুরো 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বক্তব্য চালিয়ে যাচ্ছে। আপনাকে নিয়ে, আপনার মাঝাবকে নিয়ে আমি ওই পাতাই পড়ি না। মানুষের বদনাম নিয়ে আমি ঘুরি না। আপনি যদি ইউটিউবে আমাকে ধুয়ে ছেড়ে দেন, তা আমি আপনার নামটা নেব না। আপনার নামটাই নেওয়া আমার কাছে ভারী। আপনার বিরুদ্ধে কথা বলা তো বহু দূরের কথা। মানুষের বদনাম করে বাঁচতে রাজি নেই, মানুষের গীবত করে, মানুষের নিন্দা করে বাঁচতে রাজি নেই। যেমন ভাবে মাস্ক পরে ভাগ্য বাড়াতে রাজি ছিলাম না। বলেছিলাম আমি খুব ভালোভাবে জানি, আল্লাহ নবী বলেছেন যেদিন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, সেদিন আল্লাহ 4টে জিনিস লিখে দিয়েছেন।
এক মরণ, দুই জীবন, তিন রুজি, চার রোগ ব্যাধি। সেই দিন যদি আমার নামে করোনা লেখা থাকে, আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে যাই, মাস্ক কেন, তবুও করোনা আমাকে ধরবে। এইভাবে আমি ভাগ্যকে বিশ্বাস করি। সেই দিন যদি আমার নামে করোনা লেখা হয়ে থাকে, আজ যদি যার গায়ে করোনা হয়েছে আমি তার গায়ের সাথে গা মিলিয়ে বাকি জীবন থাকে, আমাকে করোনা ধরবে না। যার কারণে আমি তখন বলেছিলাম যে যার করোনা হয়েছে তার সাথে আমি একসাথে খেতে রাজি, এক প্লেটে। কেউ যদি করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল দিব, জানাজা দিব, কাফন দাফন করবো, সবকিছু করবো ইনশাআল্লাহ। এতে যদি আমাকে করোনা ধরে, আমি বলবো না যে এর কারণে ধরেছে, আমি বলবো লেখা ছিল সেই জন্য ধরেছে। বিমানে উঠেছি তো আমার তো মাস্ক নাই, সবারই মাস্ক আছে। এখন বিমানবালা মেয়েটা বলছে যে মাস্ক লাগান, যে ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান। এটা দেখো, চাপাচাপি করো না, আমি মাস্ক দিয়ে ভাগ্য বানাতে রাজি। আমি যখন উঠছিলাম তখন তুমি দেখোনি, তখনই তো তুমি আমাকে নামিয়ে দিতে পারতে। তোমারই তো চাকরি থাকা ঠিক নয়, তুমি আমাকে দেখে উঠেলে না কেন? যখন আমি দুবাইয়ে নেমেছি তখন আমাকে তাড়াহুড়া করে বলছে যে মাস্ক লাগান আগে, 3000 দিরহাম জরিমানা। 3000 দিরহাম মানে প্রায় লাখের মতো। তাই আমি বললাম যে জরিমানা আগে লাগুক তো, তারপর দেখা যাবে। প্রায় 1 মাস মতো থাকলাম, জরিমানা লাগেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জানে কি হবে। আমি যে মাস্ক দিয়ে ভাগ্য আমি বাড়াতে রাজি নই। ভাগ্যকে আমি খুব ভালোভাবে বিশ্বাস করি। 3 ফুট পর পর দাঁড়াবো না। সারা পৃথিবীর মানুষ যদি দাঁড়ায় তবু আব্দুল রাজ্জাক ইউসুফ দাঁড়াবে না। প্রয়োজনে একাই বাড়িতে সলাত আদায় করবে। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কাবা ঘরে যদি আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবুও সেটা হারাম। পাশাপাশি দাঁড়াতে হবে, পায়ে পা মিলিয়েই দাঁড়াতে হবে, এটাই বিধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কথার সূচনায় আরেকটা কথা বলি। আরেকটা ইবাদত আছে যেটা নেকির পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী নয়। আরেকটা ইবাদত আছে নেকির পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী নয়। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে মুখে হালকা, হাবিবাতানে ইলা রহমানে, রহমানের কাছে খুব প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী। এই যে দেখেন, দাড়ি পাল্লায় ভারী, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। এর নেকি ভারী, আল্লাহু আকবারের চেয়ে ভারী, আলহামদুলিল্লাহর চেয়ে ভারী, লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে ভারী, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর চেয়ে ভারী, কোরআন তেলাওয়াতের চেয়ে ভারী। ভারী, আল্লাহ রাসূল ভারী শব্দটা উল্লেখ করেছেন দাড়ি পাল্লায়। বলেন তো সে তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যার বার নেই, 500 200 একবার 50 বার নয়, যে যা পারে। নেকি খালি লুটে নেন, শ্বাস মুখ বন্ধ হয়ে গেছে, সব শেষ। মানুষকে গালি দিয়ে নিন্দা করে বাঁচার চেষ্টা করিয়েন না। দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, দল সংগঠনের ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করবেন না। রাউন ডুবে গেছে 1500 বছর পর। আর আপনাদের নেত্রী 45 মিনিট মাত্র বয়স, 45 মিনিট ছেড়ে দিতে হবে দেশ। কত সময়? 45 মিনিট। জি, ক্ষমতা দেখিয়ে কিছু করবেন না জীবনে। এমন সময় আসবে, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন যে ইন্নাল্লাহা লা ইউমলি লিযালিম, জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করতে, করো করো করো, ফেরাউন করো 1500 বছর। তারপরে এজা আখাযাতহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ ধরবেন তখন ছাড়বেন না, মাত্র 45 মিনিট। দেখবেন ক্ষমতা কাকে বলে। দেখেন আপনি খুলনার অঘোষিত সম্রাট ইরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দেওয়ার মতো সুযোগ করতে পারেনি, ক্ষমতা বিলীন হয়ে যায়। দলীয় দাপটে
অর্থ সম্পদের দাপটে, মুখের দাপটে মানুষকে অপমান করবেন না, ক্ষতি করবেন না, মানুষকে জেল হাজতে দিবেন না, দরকার নেই, মামলা করবেন না। মান সম্মান আপনার কে খেয়ে নিয়েছে এটা আপনি দেখবেন না, প্রতিশোধ নিবেন না, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। প্রতিশোধ নাই জীবনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন প্রতিশোধ নেননি। যা হবে হবে, কি হবে, দুদিন পরে মরতাম, দুদিন আগে মরলাম, মাস্ক দিয়ে মরবো না, দেখে আগে মরে দুদিন কি আছে। ক্ষমতা দেখিয়ে মনের ঝাল মিটিয়ে বাঁচতে চাইেন না। মনের ঝাল, ও কত কিছু বললো রে, আমি কিছু বলবো না, কই আমার তো কেমন কিছু লাগে না। যখন আমাকে খুব গালি দেয় মোবাইলে, একবারে মা বোন বলে উল্লেখ করে গালি দেয়, তারপরে যখন গালি শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি মোবাইলে টাকা শেষ হয়ে গেল, আরো কিছু বলতেন নাকি? কই আমাকে ভালো লাগে না। কিছুদিন আগে দেখছি আব্দুল্লাহকে কঠিন ভাবে বলছিল, তো আমাদের বাসায় বলা বলি করছে, ওর আম্মার সাথে কথা বলছে, তখন ওর আম্মা বলছে, আব্বু মুখ বন্ধ করবা, মানুষের উত্তর দিতে হবে না, পিছন দিকে ঘুরে তাকাবা না কোনোদিন। আব্দুল্লাহর আম্মা আব্দুল্লাহকে বলছে, এই মৌলানা সাহেবরা খুবই যে একটা, তোমরা তো সবাই জানো, খুব গালাগালি করছিল, যে কমন সেন্স নাই, এই নাই, এগুলো বলছিল। তখন বলছে যে আম্মু কি করা যায়? তখন বলছে ওর আম্মা, আব্বু মুখ খুলবো না, পিছন দিকে তাকাবে না কখনো কোনোদিন, পিছন দিকে লক্ষ্য করার জন্য আমি তোমাদের মানুষ করিনি। জাতিকে সামনে রাখবা, জাতিকে পিছনে রেখো না। মুখ খুলবো না কোনোদিন মানুষের ব্যাপারে, মুখ খুলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ, ইবাদতের জগতে সবচেয়ে ভারী ইবাদত সদাচরণ। আগামীকাল সন্ধ্যা হতে হতে ঝগড়া গন্ডগোল আপনার ভাইয়ের সাথে, আপনার ভাইয়ের কারণে হয়েছে, আপনার ভাই বড় আর আপনি ছোট, ক্ষমা আপনাকে দিতে হবে, এর নাম সদাচরণ। মহিলা মানুষ আপনারা দুই জাত বা দুই বোন, যা বুঝেন আপনারা, যা বুঝেন। তো তো বড় জায়ের কারণে গন্ডগোল বেঁধেছে, কথা বন্ধ আছে 2 মাস 6 মাস থেকে, ঝগড়া করেছে বড় যা, গালি দিয়েছে বড় যা, ছোট যাকে আজকেই ভোর হতে হতে, আগামীকাল সন্ধ্যা হতে হতে বড় যার হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, আপনি নিতে বাধ্য, এর নাম সদাচরণ। তাহলে দাড়ি পাল্লায় নেকি সবচেয়ে ভারী নেকি হবে। আপনারই কাজ, আপনাকে করতে হবে। কথা বলা বন্ধ করা যাবে না, মানুষের সাথে সম্পর্ক দুর্বল করা যাবে না। হিন্দু হোক না কেন প্রতিশোধ নিতে হবে না, প্রতিশোধ নেই, প্রতিশোধের পাতা একবারে ছিঁড়ে দেন। অভিমান করলে শয়তান সুযোগ পায়, প্রতিশোধ নিলে শয়তান সুযোগ পায়। অভিমান কি? স্ত্রী স্বামীকে বলছে, কতদিন তোমাকে বললাম আমাকে একটু যশোর শহরে টাউনে নিয়ে গেলে না, কতদিন তোমাকে আমি বললাম একটা ভালো বেশি দামের কাপড় শাড়ি নিয়ে দিলে না। তো 2-3 বার বলেছে, যখন 2-3টা বিষয়ে দেয়নি নিয়ে, তখন শয়তানকে বলে দিচ্ছে, বল তোর কথা একদিনও মানে, তোর কথা একদিনও মানে, বল না তোর সামনে। শয়তানের কাজে এটা। তাই একদিন বলছে, তুমি তো আমার কোনো কথাই মানো না, তোমার সাথে সংসার করে কি হবে, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও মানে কি বলিস তুই? তোকে তালাক দেবে, হ্যাঁ দেবে, এক্ষুনি তালাক দাও না তুমি, তো যা তুই চলে যা, চলে তুই চলে, তোর বাড়িতে আমি একদিনও থাকবো না, এখনই বিদায় নে। এগুলো কে বলাচ্ছে বলেন তো দেখি? শয়তান বলাচ্ছে। তখন নিরুপায় হয়ে বলেছে, ঠিক আছে, 1 তালাক 100 তালাক 1000 তালাক যা। এবং বাচ্চা ছিল 3টে ছেলে মেয়ে, শয়তান তো করিয়ে নিয়েছে, যেমন বলেছে তোকে 1000 তালাক দিল, তেমনি শয়তান চলে গেছে। তখন বলছে, এবার কি হবে? 3টে ছেলে মেয়ে যে, তো জিজ্ঞাসা করো। তো বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে ভাই। আরো শয়তানকে সুযোগ দিবেন না। আপনি মহিলা মানুষ বলতে শিখুন স্বামীর সংসারে, যেভাবে রাখবেন সেভাবেই খুশি, মোটা কাপড়েও খুশি, চিকন কাপড়েও খুশি, যাতে আপনি খুশি তাতে আমি খুশি। আমি যশোরের পল্লীর মেয়ে, আমার স্বাধীনতা দিয়ে আপনার সংসার করতে রাজি নই, আপনার স্বাধীনতাই আমার স্বাধীনতা। তাহলে শয়তানের এখানে কিছু বলার সুযোগ
হবে না? ও গেছে যে দেখলো এখানে তো হলো, তো অন্য বাড়িতে যাবে যেখানে বেঢঙ্গা মহিলা আছে, ফোহর মহিলা আছে, সেখানে 1 মিনিটের সুযোগ করে নেবে, চলে যাবে। সবসময় কোনো অভিমান নাই স্বামীর সংসারে, অভিমানই নেই, স্বামী যেভাবে বলে সেটাই। আব্দুর রাজ্জাক সাহেব, চিরদিনই আপনি আমাদের বিপক্ষে বলেন, আপনি আমার দিনে বলেন, আপনার বিপক্ষে আমি বলার জন্য আসিনি। আপনাকে আমি বলছি, আপনার জন্য আল্লাহর নবী জান্নাত সহজ করেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজান মাসে রোজা থাকবেন, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। চেষ্টা করবেন যে কোনো মূল্যে স্বামীকে মেনে চলা। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বলছেন আপনি তো আর সংসার করেন না, আপনি তো আর মহিলা মানুষ নন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই স্বামী কি জিনিস? ওর মুখ এত খারাপ, আমার স্বামীর ওর মুখখান দেখতে পারি না আমি, অকথ্য ভাষায় গালি দেয়, সহ্য করতে না পারে। যখন মেয়ে থাকে তখন মেয়েকে বলি, খালেদা তোর বাপকে এই যে গ্লাস পানি দিয়ে, পানি চাচ্ছে। বৌমা যখন থাকে তখন বলি, বৌমা যে তুমি তোমার শ্বশুরকে 1 গ্লাস পানি দিয়ে আসো। যখন কেউ থাকে না আমাকে বলে যে পানি নিয়ে 1 গ্লাস, তখন আমি গ্লাসটা নিয়ে গিয়ে সামনে থ্যাকস করে রেখেছি, সহ্যই করতে পারি। কথা আপনার ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এই কথাই ঠিক। এরপরেও আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার কল্যাণ আমি কামনা করি। কথা বলা বন্ধ করা যাবে না স্বামীর সাথে, স্বামীর সাথেই থাকতে হবে। কষ্ট হোক, ঝামেলা হোক, বোঝা হোক, যে কোনো মূল্যে আপনি স্বামীর সাথেই থাকেন। যদি শেষ পর্যন্ত বুঝেন যে চলবে না, তাহলে খোলা তালাক করে নেন। ঝুলন্ত অবস্থায় একদিন কাটাবেন না, ঝুলন্ত অবস্থায় সংসার করতে হবে না। আপনি আমার পরামর্শ গ্রহণ করেন, যতই কষ্ট হোক আপনি তারই সাথেই থাকেন। শেষ পর্যন্ত বুঝেন যদি চলা যাবে না, তাহলে আপনি কাজের কাছে গিয়ে খোলা তালাক করে তার কাছে পাঠিয়ে দেন, চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেন। 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গাতে, কোনো সমস্যা নেই। খোলা তালাকের জন্য 1 মাস সিদ্ধ, কোনো সমস্যা নেই। আমি আপনাকে বলছি, আপনি স্বামীকে মেনেই চলেন। আর জেনায় যদি কোনোদিন লিপ্ত হয়ে থাকেন, জেনা হয়ে গেছে, আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, কান্নাকাটি করেন, আপনি ভালো পর্যায়ে চলে যাবেন। 4টা কাজ, জান্নাতের সব দরজা খোলা। জাহান্নামে নারী যাবে, এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। জাহান্নাম বলতে নারী, আবার নারী জান্নাতে যাবে তার জন্য পথ সহজ, এই কথাও নারী, এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখন তিনি বললেন যে নবীগণ জান্নাতে যাবেন, তারপরে বলছেন শহীদেরা জান্নাতে যাবে, তারপরে বলছেন সত্যবাদীরা জান্নাতে যাবে, তারপরে বলছেন মহিলারা জান্নাতে যাবে। এখানে আমাদের সিরিয়াল নেই, কিন্তু আপনার সাথে আরেকটা কথা লাগানো আছে। ওই সব মহিলারা জান্নাতে যাবে, স্বামী যদি কোনো সময় মন খারাপ করে তো স্বামীর হাতখান ধরে বলবে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এ হলো জান্নাতি নারী। নারীর সাথে এই অংশ আল্লাহ নবী লাগিয়ে দিয়েছেন, আমার কিছু করার নেই। আবার শোনেন, 1, নবীগণ জান্নাতে যাবেন, 2, শহীদেরা জান্নাতে যাবে, 3, সত্যবাদীরা জান্নাতে যাবে, 4, মহিলারা জান্নাতে যাবে। এই পর্যন্ত হলে তো ভালোই ছিল। এখন পরে যেটুকু আল্লাহর নবী লাগিয়ে দিয়েছেন সেটুকু তো আমাদের কিছু করার নেই। সেটুকু হলো এই যে কোনো সময় যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, রাজি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এ কথাটা আমি বলি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে আপনার আনুগত্যেই জান্নাত রয়েছে, এটাই ঠিক। আমি আপনাদের এতটুকু বলি যে স্ত্রীকে গালি দিবেন না, কটু কথা বলবেন না, বলবেন না যে তোমার ঠোঁটটা কালো, বলবেন না যে তোমার রংটা কালো। একবার ঠোঁট কালো, রং কালো বললে 10 বছর ভালোবাসবে না। তো খুব আঘাত লাগে, খুব আঘাত পায় কম বুদ্ধির মানুষ। আমি এই কথা বলি না, আল্লাহ নবী বলেছেন। কাজেই যেহেতু আল্লাহ বলছেন,
আমি তোমাদের স্ত্রীদেরকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করেছি। আপনি বিছানা যদি মখমল দিয়ে সাজান তবু শান্তি তৃপ্তি হবে না বউ ছাড়া। যেমনি উন্নত মানের খানা পানি তৈরি করেন না কেন শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। যেভাবেই বাড়ি ঘর বানান না কেন আল্লাহ জান্নাত তৈরি করেছেন কিন্তু নারী ছাড়া সুন্দর করেননি, নারী দিয়েই সুন্দর করেছেন। আর এত বলা বলেছেন নারীদের ব্যাপারে কোরআন মাজিদে, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন কোনো জিন স্পর্শ করেনি। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচি কালো চুল, ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে। তার মানে আল্লাহ তাআলা জান্নাত সাজিয়েছেন নারী দিয়ে, যেটা আপনার জন্য অপেক্ষা করছে। তা আপনি তো দুনিয়াতে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করলেন, কলিজা ঠান্ডা করলেন, জান্নাতের সহাত করলেন বড় মোবাইলে দেখে, টিভিতে দেখে। তো এখন জান্নাতের গুলো কেমনে পাবেন? জীবনটা ষোলো আনায় মিছে হয়ে গেল। যে এই ছেলে তোমরা তোমাদের মনে নাই ওই যে বাবু আর মাঝি, শেষ পর্যন্ত নৌকা যখন হিলে উঠেছে তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন তো বলছে সাঁতার জানেন না। না রে বাবু, না তো আমি সাঁতার জানি না। তখন বলছে, এখন দেখি বাবু তোমার জীবন ষোলো আনাই মিছে। তুমি যে দুনিয়াতে এভাবে মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করলে, কলেজে ঠান্ডা করলে, এভাবে টিভি দেখছো, মোবাইল দেখছো, তো হলো একটা বাক্য। আমি সামনের দিকে যাই, একটা বাক্য শুনে রাখো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো? এটা জিজ্ঞাসা। হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? দেখেন, আমার আনি আল্লাহ নবী আমাকে আদেশ করলেন আশরিফা বাসারি, যে আমি আমার চোখটা মুখটা ফিরিয়ে নেব। তা আপনি টিভি দেখছেন, রং মাখানো মেয়ে খবর পড়ছে, আর আপনি তার মুখের উপরে চোখ লাগিয়ে আছেন, তখন আপনি পরহেজগার। মাথায় টুপি আছে, এসার সালাত আদায় করে এসে আপনি দোকানে আড্ডা ফিরছেন, বসে আছে, বড় টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, আপনি চোখ লাগিয়ে আছেন, গান শুনছেন, তখন আপনি পরহেজগার। কি দিয়ে আপনি বুঝলেন? এত নোংরা চরিত্র, এত খারাপ স্বভাব, এত অভ্যাস খারাপ, এত খাসলত খারাপ, এত স্বভাব খারাপ, তারপর আপনি পরহেজগার কি করে? তারপরে আপনি জান্নাতের মেয়ে ভোগ করতে যান কি করে? জি না, হযরত নারী শাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, ও হযরত জান্নাত বিল মাকারে, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি ত্যাগ তিতিকে কষ্ট ক্লেশ দিয়ে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, জাহান্নাম সহজ, সহজে জাহান্নাম পাওয়া যায়, মন মতে চলে জান্নাত পাওয়া যায় না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান, দয়া করে কালকে রাত্রে কোথায় যেন গাজীপুর না টাঙ্গাইলে বক্তব্য দিচ্ছিলাম, জায়গাটা ছিল খুব সুন্দর, অনেক বড়, মাঠটা ছিল পরিপূর্ণ, এক জায়গায় বসে আছে অনেক মানুষ। আব্দুর রহিমও ছিল গতকালকে। আজকের আপনাদের জায়গাটা বড় নয় মনে হয়, কত মানুষ কষ্টে দাঁড়িয়ে আছে, কেউ দেখতে পাচ্ছে না, কেউ উঁচু নিচু। এর চেয়ে সুন্দর জায়গা করতে হবে মাস্কুর আলম, এর চেয়ে সুন্দর জায়গা করতে হবে প্রোগ্রামের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, এবার ধারাবাহিক শুরু হলো সদাচরণ। খুব খেয়াল করে থাকবেন, প্রথমে হবে আমি আর আপনি, তারপরে হবে মেয়েরা, আপনার মেয়ে, তারপরে হবে আপনার স্ত্রী। আপাতত এই তিনটে নিয়ে আমরা অল্প সময় কথা বলবো। চলেন, আমি আর আপনি, সকল মানুষ। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন মানুষ যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলবেন। জীবনে কোনোদিন প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে যেন আপনারটা ভারী না হয়, আপনারটা যেন শক্ত না হয়, আপনারটা যেন খারাপ না হয়। আজ থেকেই শেষ, তওবা করে উঠতে হবে।
ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে চাইবে না, দলীয় দাপটে 1 মিনিট বাঁচতে চাইবে না। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতির দল করতে গিয়ে ইহকাল পরকাল হারিয়ে ক্ষমতা দেখাবে না। এটা তোমার একটা আস্ত বোকামি। এই বোকামি ছাড়া কিছুই না, এর ফলাফল জিরো। যারা অতিথি ছিল তাদের দেখো কি করবে তুমি ক্ষমতা দিয়ে। 47 বা 97,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে নিয়েছে। এটা দিয়ে তুমি কি করতে চাইবে, কি ক্ষমতা দেখালে? আমি যেটা বলেছি সেটাই সবচেয়ে ভালো। যুবক মনে রেখো, আমি বলেছি চকলেট বিক্রি করে খাবো, লোন নিয়ে ব্যবসা করবো না। কলা বিক্রি করে খাবো, লোন নেওয়া লাগবে না। নইলে দিন মজুরি করে খাবো, সন্ধ্যায় 500 টাকা পাবো, এটা আমার 5,000 কোটি টাকা। আমি আমার মতো আমার স্ত্রীকে নিয়ে পরামর্শ করে খাবো, সন্ধ্যাতে আমার হিসাব নিকাশ শেষ। হিসাব নিকাশ ছাড়া ঘুমিয়ে গেছি, সন্ধ্যা হয়ে মারা যায় তো আলহামদুলিল্লাহ, সকালে তো আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4টে জিনিস মনে রাখেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 24 ঘন্টায় একবার না একবার কোরআন পড়বেন, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন আল্লাহকে, এই যে আমি কোরআন মাজিদ পড়লাম, দেখো। 3 বার, 1 মিনিট নেকি খালি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন। 3 বারে একবার কোরআন মাজিদ, 3 বার পড়েন, একবার পড়বেন, 1 মিনিটে একবার কোরআন মাজিদ। 30 পারা কে পড়ে? পড়েন, শুধু শোনে, পড়ে না। অভ্যাস করেন, আপনি চেষ্টা চালান। এত সহজ, এত নেকি বেশি, তারপর আপনি টিকতে পারবেন না, খুব কঠিন আছে। নিয়মিত টিকা খুব কঠিন। 4, আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আড্ডা পিটবেন না। এখন তো মানুষের স্বভাব হয়ে গেছে, একবারে খাসলত খারাপ, একবার রাত 12টা 1টা পর্যন্ত টিভির সামনে বসে থাকে, গল্প চলছে পাড়ায় পাড়ায়, পল্লীতে, গ্রাম অঞ্চলে, নিবিড় পল্লীতে টিভি চলছে, সব বসে আছে যুবকরা। ওর বাপ মা নাই, ওটা ওর বাপ না, ওটা হলো সৎ বাপ। ওর মা নাই, ওটা হলো সৎ মা। নইলে ওকে খোঁজ করে না কেন, দেখে না কেন? এই ছেলে, তোমার বোন এখানে আছে, তোমার বোনের নখটা বড় আছে, আর নখে নেইল পালিশ দেওয়া আছে, বলো যে এটা তোমার নিজের মা। বলো, কেন সৎ মা বুঝো না নাকি? দেখো দেখো তো সৎ মা, এখানে তোমার মা বসে আছে, তো তোমার নিজের বোন আসলে একটা তোমার মায়ের কাছে, তখন তোমার মা বলছে, আম্মু আসো, আম্মু আসো, আম্মু আসো, বসো বসো, এটা খাও, এটা খাও। ইতিমধ্যে তোমার সৎ বোন চলে এসেছে ওদিক থেকে, তখন তোমার মা বলছে, এখন আলি কেন, এখন আলি কেন, যাও ঘরে বসো, এখানে আলি কেন? এলো সৎ মা। বুঝো না সৎ মা কাকে? বুঝি বুঝি। আব্দুল রাজ্জাক সাহেব, সবার কি? সবার না হলো প্রায়। তো তোমার বোনের নখ বড় থাকলেই তোমার সৎ মায়ের কি, আর ছোট থাকলেই কি? আল্লাহর নবী বলছেন, সকল নবীর বৈশিষ্ট্য 10টি, সকল নবীর অভ্যাস ছিল 10টি, সকল নবীর খাসলত শিষ্টাচার ছিল 10টি। 1, মোচ কেটে ফেলা। 2, দাড়ি বড় করা। 3, মেসওয়াক করা। 4, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। 5, নখ কেটে ফেলা। 6, বগলের লোম উঠিয়ে ফেলা, ব্লেড নয়। 7, নিচের লোম পরিষ্কার করা, ঊর্ধ্বে টান 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব, যা দিয়ে সহজ, পুরুষ নারী একই হুকুম। এগুলো সব নবীদের বৈশিষ্ট্য, সব নবী। ইব্রাহিম আলাইসালাম তাই, ইউসুফ আলাইসালাম তাই, আদম আলাইসালাম তাই, ইদ্রিস আলাইসালাম তাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাই। সব নবীর এগুলো অভ্যাস, এগুলো শিষ্টাচার, এগুলি খাসলত। পেশাব পায়খানা পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন সব নবী। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, বাস। আবার ঢেল টিস্যু পেপার আগে, তারপরে পানি, এটা মিথ্যে। আবার পানি নাই তখন ঢেল টিস্যু পেপার, হ্যাঁ ভালো। 40 কদম, এটা নোংরা।
পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা, এটা হলো স্মরণ না থাকার প্রমাণ। এটা তো বিধান নয়, কোন নবী এরকম করেননি। যদি খক খক করে কাশতেই হয়, 40 কদম যদি হাঁটতেই হয়, পায়ের উপরে পা যদি উঠাতেই হয়, পেশাবকে সম্পূর্ণ টিস্যু পেপারে ধরিয়ে দেওয়ার জন্য, তাই যদি আপনাকে করা লাগে, তা আপনার বউকে করা লাগবে না একটু? আপনি একাই জান্নাতে যান, বউ যেতে হবে না? ও আবার কি অপরাধ করবো? আব্দুর রাজ্জাক সাহেব, আমার স্ত্রী যদি ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে রাস্তায় হাঁটে, তাহলে কেমন কেমন লাগবে? তো আপনাকে বা পুরুষ মানুষকে যদি কেমন কেমন লাগে, তো আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলা দেখে মহিলাকে কেমন কেমন লাগে। এটা শরীয়ত হলো কি করে? আর এটা তো শয়তান ধরেছে ওকে, ওর ভিতরে অসসা ঢুকেছে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি ও টিস্যু ফেলে, তাহলে মনে হয় এই যে পেশাব আসলো। এটা কসকসা, এটা শয়তান ধরেছে। আপনি আর পবিত্র হতে পারবেন না। রাসূলের পদ্ধতিটা আছে সহজ, সেটা কি? অজু করেন, অজু যখন শেষ হবে তখন পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটাবেন, একটু ছিটিয়ে দিবেন, বাস। এখন যদি পেশাব আসে বলে মনে হচ্ছে, তো শয়তানকে বলবেন, এই শয়তান, পেশাবে কাপড় ভিজে গেল আর অজু করবো না রে, সব তোর মুখে লাগতে পারে কি সরে, তাহলে আপনি বাঁচবেন। নইলে দেখবেন যে আর আপনি পবিত্র হতে পারছেন। দেখবেন আপনার স্ত্রীর ভিতরে যদি একটু অসসা ঢোকে, তাহলে আর টয়লেট থেকে বের হতে পারবে না। বের হচ্ছে তো একটু কাপড়টা টয়লেটের গায়ে লেগে কাপড় অপবিত্র হয়ে গেছে, আবার একটু পানি মনে হয় কাপড়ে ছিটে এসেছে, খাকি সন্দেহ, কাপড়খানা আমার অপর দিলেন, শেষে কাপড়ই থাকবে না, সবই ভিজে গেছে। এইভাবে শয়তান মানুষকে বিরক্ত করে। আল্লাহর নবী বলছে যে শয়তান তোমাকে দেখাচ্ছে যে তোমার পেশাব আসলো, শয়তান তোমাকে দেখাচ্ছে যে তোমার বায়ু আসলো। শোনো, আমার কথা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান তোমাকে পাগল বানাবে। অতএব একবারে জোরে শব্দ যদি না হয় বায়ুর, তাহলে তুমি মসজিদের বাইরে যাবে না। গন্ধ না পাইলে তুমি মসজিদের বাইরে যাবে না। শয়তান যা করছে করবে। এভাবে আল্লাহর নবী বলছে। কেন ভুল পথে যাবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, জাদিলহুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় বাকবিতণ্ড হলে, তর্ক বিতর্ক হলে, মানুষ যা বলবে আপনি তার চেয়ে সুন্দর বলবেন। আজকেই পরিবর্তন হতে হবে, আজকেই ইনশাআল্লাহ। উপস্থিত বৈঠকের মহিলা বোন যারা আছেন, জীবনে কোনোদিন প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, জীবনে না। আজকেই ক্ষমা নিতে হবে। আল্লাহ নবী বলেন, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, আল-মারাতুস সালেহা, ভালো স্ত্রী। ভালো বউয়ের খুব দাম আছে। ভালো বউ না আপনি বুঝলেন না আমি বুঝলাম, ভালো বউ কাকে বলে? চেয়ারম্যানে দাঁড়িয়েছে, মেম্বার হয়েছে, আমার স্ত্রী মেম্বার, আমার স্ত্রী চেয়ারম্যান, তো সবাইকে খালি ডাকে, আসো ভাইয়া, আসো চা খেয়ে যাও, আসো ভাইয়া। এটা ভালো। 2, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশীর দাম আছে। 3, আল মারকাবুল হানি, ভালো একটা গাড়ি। 4, আল বাইতুল ওয়াসের, প্রশস্ত ঘর। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1, ভালো স্ত্রী। 2, ভালো প্রতিবেশী। 3, ভালো গাড়ি। 4, প্রশস্ত ঘর। প্রতিবাদের সময়, বাক বিতণ্ডের সময় আপনার মুখের ভাষাটা হবে তার চেয়ে সুন্দর। যাক জমি জায়গা মামলাতে সে জয়ী হয়ে যাক, অর্থ সম্পদ সে লুটে যাক, লুটে নেক, মুখ যেন পরিবর্তন না হয়। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ জান্নাত পেয়ে যাবা 3টে জিনিস রক্ষা করিও। 1, মুখটা রক্ষা করিও। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করো না, বাড়ির বাইরে যাবো না। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত পেয়ে যাবা।
মুখ কন্ট্রোলে রেখো, মুখ কন্ট্রোলে রেখো, জান্নাত পেয়ে যাবা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না, জান্নাত পেয়ে যাবা। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত পেয়ে যাওয়া। আল্লাহ নবী বলছেন, গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এই বাক্য কি বুঝতে পারলেন? গাভীর বান বুঝেন তো? চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহ নবী বলছেন এইটা যেমন অসম্ভব যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া, তেমনি অসম্ভব। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, ফাফু আনহুম, মানুষকে মাফ করতে শিখুন, মাফ করুন। যত অন্যায় করুক, গালি দেখ, মামলা করুক, মোকদ্দমা করুক, আপনার গাও জ্বলে যাক, ঝালে আপনি মরে যান, তবু আপনি মাফ করে দেন। মাফ করুন, সব ভাই বোন আত্মীয় স্বজন সব মাফ। 2, আস্তাগফিরুল্লাহুম, ও গালি দিয়ে যে পাপ করেছে এর জন্য পাল্টা আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে পাপ করেছে এটা তুমি মাফ করে দাও। এর নাম সদাচরণ। আপনি তো খালি দলীয় দাপটে খালি পৌঁছান, বেটা তোকে দেখে নিব রে, কয় টাকার মালিক তুই? আমাকে বলছে যে আব্দুর এসে বহুত চিন্তা করছেন কেন? সিলেট সুনামগঞ্জ কোর্টে আপনার মামলা করেছে, আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আপনার পক্ষ থেকে মামলা করব। কয় জায়গায় যাবে ও? তারপরে ওই যে ফেন্সুগঞ্জের ওসি আমাকে বলছে যে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। যে না, আমি তো মানুষের বিরুদ্ধে মামলা করি না, করব না, মামলা আল্লাহ চালায়, ও করুক, আল্লাহ পারে না। আমি তো তার কোনো ক্ষতি করিনি, আমি তো জাতির কোনো ক্ষতি করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি বলে আমার জোরালো দাবি। সে অন্যায় করেছে, তার জবাব আল্লাহ দিবে, আমি কেন দিতে যাবো? আল্লাহ ঠেকাবা দিতে ও পারে না। আমি তো প্রতিবাদ করলে আমি একটা মানুষ, আমি আর কি করবো? আমাকে রোজ মামলায় যেতে হবে, এই কাজ আমি করি না। প্রতিবাদী নেই, প্রতিশোধী নেই, সব গেছে, ধুয়ে ছেড়ে দিবেন আজকে। শুধু আপনি নন, যন্ত্রের মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি যে যখন অনুভব করবে, জানবে আলোচনা, সেদিন থেকে সে প্রতিশোধ ছেড়ে দিবে। প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, বাস মাটির মানুষ চলেন, সময় শেষ। এই কথা কয়দিন পরে মরণ। মুসাইলা কাবিলার একজন সাহাবী বলছেন, আল্লাহর নবীকে সাহাবীগণ বলেন, এক খেলে চেয়ে থাকবা। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মাউতিয়াল ইনসানো আর মাউতিয়াল খায়রো আল ইনসানা, আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেন তো, যত নিয়ামত দিয়েছেন তার চেয়ে সবচেয়ে উত্তম কি নিয়ামত? হাত নিয়ামত। কিভাবে বুঝবো হাত নিয়ামত? যার একটা হাত নেই তাকে জিজ্ঞাসা করেন কিভাবে কাপড় পরে, কিভাবে পানি খরচ করে, কিভাবে চলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে দুটা হাত নিয়ামত কিনা। পা দুটো নিয়ামত, তো আপনার একটা পা নেই, যার তাকে জিজ্ঞাসা করেন কিভাবে হাঁটে, কিভাবে পায়খানায় বসে, কিভাবে চলে, তাহলে বুঝতে পারবেন নিয়ামত কাকে বলে। আচ্ছা আল্লাহ নবী, সবচেয়ে যেটা দামি নিয়ামত আল্লাহ দিয়েছেন মানুষকে সেটা কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ, ভালো চাল চলন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। যার মুখ খারাপ, তার ভালো চাল চলন নেই, তার কাছে আল্লাহর নিয়ামত